একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পিছনে কি আপনারা ঘুমিয়ে গেছেন নাকি বাবজি? ওইদিকে লাইটটা বেশি দিতেন। হ্যাঁ, লাইট কম বুঝতে পারছেন না, ঘুমিয়ে গেছে না চালা আছে? তো আলহামদুলিল্লাহ জেগে আছে আজকে। মাশাআল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি খায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলতে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ কয় পারা জোরে বলুন। আমি এক স্টেজে ওই কি বলে সাগরতলা লাইনে এক স্টেজে গেছি। তো আমি জিজ্ঞেস করে বলছি কোরআন শরীফ কয় পারা? একটা ছেলে বলছে 25 পারা। এই জীবনে শুনেছিস? জীবনে শুনেনি। আজকে আপনাদের মহব্বত লাগছে যে আপনারা পরিপূর্ণভাবে সবই বলতে পারছেন 30 পারা কোরআন। আজকে হিম্মতওয়ালা, আজকে যারা এখানে আছেন, কেউ 10,000 দিতে পারেননি, কেউ 5,000 পারেনি, কেউ 8,000 পারেনি, 7,000 পারেনি, 2,000 পারেনি। 30 জন ব্যক্তি নাম লিখবেন, নগদ দিবেন, নাম লিখবেন, পরে দিবেন, কালকে দিবেন, আজকে দিবেন, দুদিন পর দিবেন, এক মাসে দিবেন। আমি 1000 করে 30 জনের কাছে চাইবো। এদিকে দু একজন থাকো, এই দিকে থাকো, পটাপট 1000 করে আল্লাহর প্রিয় বান্দা আর কমিটির ছেলেরা তোমরা 1000 করে লিখবে কোরআনের সামনে। তুমি ভাববে, আল্লাহকে বলবে যে আমি একটা পারারও আমি খিদমত করেছিলাম। আর শেষের বেলায় সময় কম, যেহেতু কারণ শেষের বেলায় গজলটা বলতে বলতে নেমে যাবো ইনশাআল্লাহ। তো এই 30 ধরে 1000 মাশাআল্লাহ ভাই, 2000 দু পারা মেরে দিল। আল্লাহ কবুল করুন। তাহলে 2 হলো। 3 নম্বর বলুন আল্লাহর প্রিয় বান্দা, যদি একটা 1000 না দিতে পারেন ভাববেন যে আল্লাহকে আমার টাকা কবুল করেনি। লাখ লাখ টাকা কেরলাই খাওয়ালাম, লাখ লাখ টাকা ব্যবসায়ী আমি লাভ করলাম, আর লাখ লাখ টাকা খেত খাবার থেকে নিলাম, বাড়ির বাজার করলাম, বাড়ির সব কিছু হলো, 1000 টাকার মাংস কিনে নিলাম দিনের সময়, কিন্তু 1000 টাকা আল্লাহর কোরআনের জন্য দিতে বললাম না। হিম্মত বলা, আল্লাহ বলা, একটু তাড়াতাড়ি বলুন। 3 নম্বরে 1000। কি নাম? 3 নম্বর হলো মাশাদুল ভাই 1000, 2000। তাহলে মাশাদুল ভাই 2000। 3 নম্বর বলুন। 3 নম্বরে 1000। এ বাবা নামটা বলে দিন তাহলে। 3 নম্বরে 1000 আস্তে আস্তে দিবেন ইনশাআল্লাহ। আমার মা বোনদের কাছে এসে দাঁড়া এসে ওদের মা বোনদের কাছে ওরা 1000 করে খুব দেয়। মা বোনরা দিচ্ছে না দেয়নি? দিচ্ছে। তাদের মা বোনরা তাদের দিবেন। আর সময় একদম নেব না বেশি, কারণ আমার পরে আমার থেকে বড় বক্তা আছে। আমাকে সব জায়গাতে হুজুর একটু করে দেন, হুজুর একটু করে দেন। আর আমাকে শুধু ওয়াজের জন্য যদি নিয়ে আসে 3 ঘন্টা ওয়াজ করে দেবো, একটা মানুষকে আমি যাওয়ার সুযোগ দিই না, আমি ওয়াজ করি। আমি আজকে যেহেতু আজকে বড় খেদমত, সেটা মাদ্রাসার খেদমত, সেই খেদমতে বলুন 3 নম্বরে 1000। এই দেখেন, আল্লাহ তুমি কবুল করো। 500 টাকা দান করলো, আল্লাহ জানে মালে বরকত দিও। তাহলে বলুন কোরআন শরীফে 30 নম্বর পারা। 30 জন ব্যক্তির কাছে চেয়েছি, 2টো হয়েছে। 3 নম্বর পারা রেখে দেবেন বলুন। 3 নম্বর পারা। 3 নম্বরে শরীফুল ভাই আমার 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, জানে মালে বরকত দিও। তাহলে হলো কত? 3 হলো। 4 নম্বর পারা। 4 নম্বরে বলুন তাড়াতাড়ি মা বন্ধুরা। আল্লাহকে বলবেন আল্লাহ পুরো কোরআন আমি জানি 30 পারা, তো 30 পারার খরচ ভাবে আমি 30 নম্বরে 4 নম্বর পারাটা আমি দিয়েছিলাম। আল্লাহ খুশি হবে, বলবে বান্দা বান্দি তুমি ঠিক বলেছো, সত্য বলেছো। 4 নম্বরে ইসরাফিল শেখ 4 নম্বরে 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। 4 হলো। 5 নম্বরে বলুন। 5 নম্বরে 1000। এখানে অনেক যুবক ভাইরা আছেন, কত মোবাইল খরচে চলে যায়, কত মাংস কিনতে চলে যায়, কত জিন্সের প্যান্ট কিনতে চলে যায়, কত জুতো কিনতে চলে যায়, 500,000 টাকা তেল ভরতে চলে যায়। আল্লাহর কোরআনকে ভালোবেসে জান্নাত পাওয়ার লক্ষ্যে 1000 টাকা 5 নম্বরে আমজাদ সাহেব 5 নম্বরে 1000। আল্লাহ তুমি কবুল করো। 6 নম্বরে 1000। 6 নম্বরে বাবা 6 নম্বরে আমজাদ ভাই হলো 5। 6 নম্বরে 1। 6 নম্বর আল্লাহ তোমার পিয়ারা বান্দা দেখো আমজাদ আলী ছিল। এই 6 নম্বর 5 নম্বর 6 নম্বর দেখো 1000 দিল। আল্লাহ যে আশা যে
শয়তানকে গদন করো তুমি দয়াবান আমিন আমিন সুম্মা আমিন এ মদদ করো রব্বুল আলামিন মাশাআল্লাহ তাহলে হয়ে গেল 6-7 নম্বরে বলো 7 নম্বরে এক এ বাপজি এখানে অনেকজন বসে আছেন 1000 টাকা করে দিতেও কান্দুসে করেন না বাবা 1000 টাকা আপনি এখন দিচ্ছেন না শয়তান বলছে আপনি দিবেন মাল কমে যাবে আর ফেরেশতা বলছে মাল দাও আল্লাহ পাক তোমার মালকে বাড়িয়ে দিবে কি না বললেন জিন্নাতুন নাওয়াদা কথা হালাতে ছিল 1000 টাকা দেখো এই মাদ্রাসাতে দিল আল্লাহ কবুল করো তাহলে সাফ হয়ে গেল 8 নম্বরে বলুন 8 নম্বরে 1000 এই মানওয়ারা বিবি দেখো ওই কথা হালাতে ছিল 1000 টাকা দেখো কোরআনের মহব্বত দিল 8 হয়ে গেল 9 নম্বর 9 নম্বরে 1000 টাকা আল্লাহ ওয়ালা কত টাকা কোন দিকে চলে যায় কত টাকা কোন দিকে নষ্ট হয়ে যায় হে আল্লাহ ওয়ালা 1000 টাকা খুব তাড়াতাড়ি বলে দিন ইনশাআল্লাহ হোসেন সাহেব দেখো এখানে ছিল 1000 টাকা দেখো প্রাণ করে দিল আল্লাহকে কবুল করো জানাতে বরকত ও শান্তি করে বর্ষণ করো আল্লাহ কবুল করো করে 9000 আমি মন্ডল ভাই দেখো এ কত ছিল 3000 টাকা দেখো আল্লাহ দান করে দিল আল্লাহ কবুল করো তাহলে 93 কত হয় 93 কত হয় যদি বলা 93 12 হয়ে যায় তাহলে 12 হয়ে গেল তাহলে বলুন ইনশাআল্লাহ তাহলে 14 নম্বর 13 নম্বরে খেলে এই যে আমি ভাই দেখো এখানে হামিম ভাইকে দেখি তো মনে হচ্ছে চাপচি করলো প্যান্ট তো পরে আছে 500 টাকা দাম তাহলে বলুন 2000 টাকা দিলে হবে তাহলে বলুন ইনশাআল্লাহ আর 500 বাড়ি যাবে বলুন ইনশাআল্লাহ বলেন হামিম ভাই আমার 2500 টাকা একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো এখানকার যুবক ভাইদের এরা যদি পাশেই মাদ্রাসা সবসময় থাকে আর আপনাদের সকলকে বলবো মাসাকে টাকা করতে হবে বোর্ডিং বানাতে হবে মাসা ছাত্র বাড়াইতে হবে মাঝে মাঝে মিটিং দিয়ে ডাকবেন আমি ফ্রিতে আসবো মাঝে মাঝে আসবো ইনশাআল্লাহ আমি কথা দিলাম ইনশাআল্লাহ মাদ্রাসাকে চালাইতে হবে কাটা গোবরা মাঝে মাঝে ডাকে আমি যাই ওই আপনার ওদিকে চূড়ান্ত বলে ডাকে চলে যাই কোনো ব্যাপার না মিটিং হবে যাবো ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই আল্লাহ আকবার তাহলে হয়ে গেল 14 15 হয়ে গেল 15 পারা হয়ে গেল 16 নম্বর পারা নারমন্ডল 1000 তাহলে 16 হলো হ্যাঁ 15 বিবি দেখো কথা ছিল এই 500 টাকা খন্ড দিল আল্লাহ কবুল করো তাহলে 15 হয়ে 16 হয়ে গেল 17 নম্বরে বলুন আল্লাহ 17 নম্বরে এই কাজের ভাই দেখো কথা ছিল 1000 টাকা দেখো 1000 টাকা দেখো দান করে দিল আল্লাহ তাআলার পরে 1000 টাকা কবুল করে দাও তুমি আল্লাহ টাকা হয়ে গেল 18 নম্বর 19 নম্বর পারা 1000 কোনটা কাজী হয়ে গেল শরীফুল কোনটা আরে ও তো নার্সারি আমি নার্সারি নাম শুনেছি আমি আমার ভাতিজা পড়ে ভাতিজি পড়ে যাই হোক এই নার্সারি একটা গাছ বিক্রি করলে তো 1000 হ্যাঁ তো 5টা গাছ দিন মাদ্রাসাতে 5টা গাছ লাগিয়ে দিবেন 5000 দাম বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ মাসা গাছে ফুলের গাছে ভরে দিবেন একদম ইনশাআল্লাহ আল্লাহ তোমার দেখো শুনে বলছিল এই গাছ দেখো 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 দাও করে দিল আল্লাহ তাআলার ঘরে আল্লাহ দেখো 1000 টাকা কবুল